এই প্রাতঃ ভ্রমণ করলে শরীর আর মন দুই চাঙ্গা হয়ে যায়, আর মন ভালো থাকলেই জন্মনে খিদে। তাও ভাই পঞ্চু, জিলিপি আর কত দেরি? এই তো সবে কড়ায় ছাড়লাম বাবু। পেঁয়াজ না দিয়ে এই পেঁচালো জিলিপি আপনাকে দিই কি করে? জিলিপি হলেই হলো, শেষ গন্তব্য তো সেই পেট। এই যে সকাল সকাল গাছ পাঁঠা নিয়ে কোথায় চললে খুড়ো? কতদিন যে এঁচড় খাইনি। চোখ খুলে থেকেই খালি খাওয়া আর খাওয়া। এর লোভের ওষুধ কবে যে বাজারে আসবে কে জানে। কি আমাকে না দিয়ে খাওয়া? বেশ, তোমার পেট খারাপ হবে। এই শুনেছিস, আজ সকালে এঁচড় খেয়ে আমাদের খুড়োর নাকি 11 বার হয়ে গেছে। ও মা, শুনবো না। খুড়োর বউ তো সবাইকে বলে বেড়াচ্ছে যে কৈলাসের নজর পড়েই নাকি এই অবস্থা। আরে দেখ 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 দেখ, ওই দেখ, নাম নিতে না নিতেই গন্ধমাদন হাজির। বাদাম খাওয়া মাথায় থাক। চলো ভাই, পালাই পালাই, না হলে আবার আমাদেরও পেট খারাপ হবে, বুঝলে? চলো 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 চলো। এই যে পুটে, তুই মোড়লের ভাইপো না? তোকে সেই কত ছোট দেখেছিলাম। তাই ইলিশ কত টাকায় পেলি? আজই শহর থেকে কিনে আনলাম। যেমন টাটকা মাছ তেমন সস্তা। কাকা দেখলে খুব খুশি হবে। ছাই হবে, এইটুকু ইলিশ দেখলে মোড়ল মশাই তেলে বেগুনে জ্বলবেন। তোকে বাচ্চা পেয়ে মাছওয়ালা ঠকিয়ে দিয়েছে। আমার পাল্লায় পড়লে না, ওর একেবারে 12টা বাজিয়ে ছাড়তাম। ও, আপনার চেনাশোনা থাকলে একটু নিয়ে গিয়ে দেখুন না, যদি বড় মাছ পাওয়া যায়। তুই নিশ্চিন্তে বাড়ি যা। আমি বড় দেখে ইলিশ মাছ কিনে মোড়ল মশাইয়ের বাড়ি দিয়ে আসছি। এইবার এই ইলিশ জলদি হবে ফিনিশ। কিরে পুটে, মাছ কোথায়? ইলিশ তো আসছে কাকা। তুই চলে এলি, আর তোর পেছনে কি ইলিশ মাছ হাঁটতে হাঁটতে আসছে? আসলে আসার পথে না, ওই ওই মোটা লোকটাই বললো ছোট ইলিশ দেখে তুমি নাকি রেগে যাবে, তাই। হায় হায় হায়, করেছিস কি? সর্বনাশ! ও যে আমাদের পেটুকরাজ কৈলাস, এতক্ষণে কি আর আমার স্বাদের ইলিশ আসতো আছে রে? গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা। কৈলাস, ও কৈলাস, বাড়ি আছো? এই রে, এখন আমার মোড়ল কেন? নিশ্চয়ই বুঝে গেছে ওটা আমি ছিলাম। তুমি সাড়া না দিলেও আমি জানি আমার ইলিশটা তুমি সাটিয়েছো। শুনে রাখো কৈলাস, আমিও গায়ের মোড়ল, এর বিহিত আমি করেই ছাড়বো। আমার পেটের মধ্যে ইলিশ এখন মজলিস করে দাওয়া খেলছে। ও মোড়ল, মোড়ল, বলি বাড়ি আছো? কি হয়েছে বুড়িমা? আজ বাড়িতে মেয়ে জামাই এসেছে, তাই আমি পায়েস রান্না করেছিলাম। গন্ধে গন্ধে ওই বেটা কৈলাস ঠিক এসে হাজির হয়েছে। তারপর আর কি, বেটা নিমেষের মধ্যে সব চেটে পুটে সবার করে দিল। ভাবতে পারো, 1 হাঁড়ি পায়েস। তুমি ওকে দিলে কেন? না দিয়ে আর উপায় আছে? এই আমাদের খুড়ো
কৈলাসকে না দিয়ে এঁচড় খেয়েছিল। তারপর খুড়োর সে কি অবস্থা। এইবার কিছু একটা করো মোড়ল। আরে ভায়া, এসো 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 এসো। কি সৌভাগ্য আমার। দুর্ভাগ্য গো দুর্ভাগ্য, আমার স্বাদের ইলিশ চেটে পুটে কিনা ফিনিশ করে দিল। বিড়ালে বুঝি? তাহলে তোমার কাছে আসবো কেন ভাই? এ হচ্ছে আমাদের গায়ের কৈলাস, সে 100 জনের খাওয়া একাই খায়। কিছু একটা করো বন্ধু। এই ব্যাপার, চিন্তা করো না, চিন্তা করো না, বরং দিন 5 পর এসো, দেখি কি করা যায়। আরে এসো বন্ধু, এসো 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 এসো। যা একটা ওষুধ বানিয়েছি না, খেলেই খিদে হাওয়া। ও ওষুধ? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কিন্তু কৈলাস কি আর জেনে বুঝে ওষুধ খাবে? আরে যে চুরি করে সে কি আর বলে চুরি করে নাকি? হ্যাঁ, এই দেখো এই দেখো, রঙিন কাগজের মোড়ক। এটা একেবারেই ওষুধের মতো দেখতে নয়, তার উপর এমন মিষ্টি খেতে যে ওই বেটা একটা ছেড়ে 10টা খাবে। এইবার এই ওষুধগুলো কৈলাসকে খাওয়ালে কেল্লা ফতে। এই যে কৈলাস, কই যাও? শুনলাম গায়ে নাকি একটা নতুন মিষ্টির দোকান খুলেছে, তাই আজ ভাবছি ওখানে গিয়ে সকালের জল খাবারের শুভ উদ্বোধনটা সেরে আসি, কি বলেন? বাবা বা, বেশ তো। তা আমি ভাবছিলাম কি এই লজেন্স গুলো পাড়ার কচি কাচাদের জন্য কিনলাম, কিন্তু তাদের যে আর দেখাই নেই। আরে বাস, লজেন্স কতদিন খাইনি। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমায় দিন দেখি দুটো। তা দুটো কেন ভাই, সব কটাই খেয়ে নাও, আমি না হয় বাচ্চাদের কালই খাওয়াবো। যা খেতে না, কতদিন পর এমন সুস্বাদু লজেন্স খাচ্ছি। হ্যাঁ, খাও খাও না, খাও, খুব করে খাও। একদিনে একটা ওষুধের জায়গায় 5টা খেলে খিদে এমন চম্পট দেবে যে কাল পেটে হাত বোলালেও আর খিদে আসবে না। কৈলাসকে ইদানিং আর দেখাই যাচ্ছে না। আজই তো কৈলাসকে দেখলাম, আমার হাতে একখানা বড় কাতলা মাছ ছিল। তারপর কৈলাস যেন দেখতেই পেল না। এটা তো হবারই ছিল। আমার এক কবিরাজ বন্ধু ওষুধ দিয়েছে বলে কথা, তার ওষুধ খেয়েই তো কৈলাসের সব খিদে হাওয়া। বলো কি, এ তবে ওষুধের ফলাফল? একদিন তো সচক্ষে দেখতে হয়। আগামীকালই আমার বাড়িতে কৈলাসকে নেমন্তন্ন করব, তখন না হয় নিজেদের চোখেই দেখে নিও। কি কৈলাস, খাও খাও, তখন থেকে যে বসেই আছো। না, কৈলাসে তো দেখছি খিদেতে মনই নেই। মোড়লের বন্ধু তো দেখছি একখানা জব্বর ওষুধ দিয়েছে। কৈলাস যে কিছুই খাচ্ছে না। এই তো, এই না হলে আমাদের মোড়ল মশাই শেষমেশ গ্রামকে বাঁচালো বটে। কই কৈলাস, খাবে না? কই লাশ, এটা কি হলো? মানে কোনটা দিয়ে শুরু করব সেটাই ভাবছিলাম মোড়ল মশাই। এই দেখুন, আবার খিদে পেয়ে গেল।
সাংঘাতিক ভুল হয়ে গেছে। একই রকম দেখতে দুটো ওষুধ আবিষ্কার করেছিলাম। বাঁ পকেটে ছিল খিদে যাবার ওষুধ, আর ডান পকেটে খিদে হবার। তার মানে এতক্ষণে নিঘাত ওই ডান পকেটের ওষুধটা কৈলাসের পেটে গেছে গো। কিন্তু ওষুধটা তো 3-4 দিন আগে খেয়েছে। আরে এই ওষুধের নিয়মই তো তাই, 3 দিন পর এত খিদে পাবে যে কি বন্ধু, হ্যাঁ এই তোমার কি হলো? আরে তোমার কি হলো? 5টা ওষুধ এখন এই পেটুকের পেটে। খিদে পেয়েছে, খাবার দাও। ওরে বাবা রে বাবা, কৈলাস যে রাক্ষস হয়ে গেল। কি হ্যাঁ, এই ওষুধে যে দ্বিগুণ ফলাফল। এখন যে কেউ সামাল দেওয়াই মুশকিল। খাবার দাও, খাবার দাও, আরো খাবো, আমার যে বড্ড খিদে পেয়েছে।